পাকিস্তানকে হাতের নাগালে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ। ফিল্ডারদের পর ব্যাটারদের ব্যর্থতায় অঘোষিত সেমিফাইনাল হেরে এশিয়া কাপ শেষ হয়ে গেল বাংলাদেশে। মাত্র ১৩৫ রানের পুঁজি নিয়ে ১১ রানে জিতে ফাইনালে উঠে গেল পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারল মাত্র ১২৪ রান। আগামী সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে শামীম হোসেন পাটোয়ারি ছাড়া কেউই কিছুই করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করেন তিনি, আর কেউই ২০ রানও করতে পারেননি। সাইফ হাসান ১৫ বলে ১৮ রান ও শেষ দিকে রিশাদ হোসেন ১১ বলে ১৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন দুই পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। নিজের শেষ ওভার করতে এসে বাংলাদেশের আশার প্রদীপ হয়ে টিকে থাকা শামীম হোসেন পাটোয়ারিকে আউট করে দিলেন শাহিন শাহ আফ্রিদি। স্লো ডেলিভারি রিভার্স করে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন ২৫ বলে ৩০ রান করা শামীম। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য ১৮ বলে দরকার ৩৯ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক জাকের আলী অনিকও কিছুই করতে পারলেন না। সাইম আইয়ুবের বলে আগেই অন সাইডে সরে গিয়ে দূর থেকে মারার চেষ্টায় ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ৯ বলে করেন মাত্র ৫ রান। ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৮৫ রান। ক্রিজে নতুন ব্যাটার তানজিম হাসান সাকিব ২১ বলে ২৮ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারি। একাদশে ফেরার ম্যাচে কিছুই করতে পারলেন না নুরুল হাসান সোহান। সাইম আইয়ুবের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটার। ২১ বলে করেন মাত্র ১৬ রান। ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য ৪৮ বলে দরকার ৭২ রান। ক্রিজে নতুন ব্যাটার জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি ১২ বলে ১২ রানে অপরাজিত। অল্পের জন্য আউট হওয়া থেকে বেঁচে গেল শামীম হোসেন পাটোয়ারি। মোহাম্মদ নেওয়াজের বলে জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নেয় পাকিস্তান। রিপ্লেতে দেখা যায় ইমপ্যাক্ট, আম্পায়ার্স কল এবং উইকেট হিটিং, অর্থাৎ আম্পায়ার আউট দিলে বিপদ ঘটে যেত শামীমের। ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। জয়ের জন্য ৫৪ বলে প্রয়োজন ৭৪ রান। শামীম ১১ বলে ১১ ও নুরুল হাসান সোহান ১৮ বলে ১৬ রানে অপরাজিত। রান তাড়াই ইনিংসের মাঝামাঝি অবস্থায় খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। ১০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। জয়ের জন্য বাকি ৬০ বলে প্রয়োজন আরও ৭৮ রান। এখন পর্যন্ত ৫টি চারের সঙ্গে একটি ছক্কা মেরে বাংলাদেশ, অর্থাৎ বাউন্ডারি থেকে এসেছে ৩৪ রান। নুরুল হাসান সোহান ১৬ বলে ১৪ ও শামীম হোসেন পাটোয়ারি ৭ বলে ৯ রানে অপরাজিত। মুহাম্মদ নেওয়াজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দিলেন শেখ মেহেদী হাসান। এক ছক্কায় ১০ বলে ১১ রান করে ফিরলেন তিনি। পরের ওভারে সাইম আইয়ুবের প্রথম বলে হাওয়ায় ভাসিয়ে অল্পের জন্য বেঁচে যান নুরুল হাসান সোহান। ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। জয়ের জন্য ৬৬ বলে প্রয়োজন আরও ৮৭ রান। হারিস রউফের আগের ওভারে শেষ বলে অল্পের জন্য কট বিহাইন্ড হননি সাইফ হাসান। তবে নতুন ওভারের প্রথম বলেই পয়েন্টে ক্যাচ দিলেন বাংলাদেশের ওপেনার। ২ ছক্কা ও ১ চারে ১৫ বলে ১৮ রান করে ফিরলেন সাইফ। ক্রিজে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ তাওহিদ হৃদয়। পঞ্চম ওভারে প্রথম বলে অল্পের জন্য রান আউটের হাত থেকে বেঁচে যান তিনি। তবে শাহিন শাহ আফ্রিদির পরের বলেই ছক্কা মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন।
3 নম্বরে নামা ব্যাটার। 10 বলে মাত্র 5 রান করতে পারেন হৃদয়। ক্রিজে নতুন ব্যাটার শেখ মেহেদী হাসান। 5 ওভারে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 29 রান। সাইফ হাসান 14 বলে 18 রানে অপরাজিত। চতুর্থ ওভারে হারিস রুফ আক্রমণে আসতে হাত খুললেন সাইফ হাসান। দ্বিতীয় বলে ছক্কা ও পঞ্চম বলে কানায় লেগে পেয়ে গেল বাউন্ডারি। তবে শেষ বলে কট বিহাইন্ডের জোরালো আবেদন করলেন রুফ। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় পাকিস্তান। রিভিউতে দেখা যায় ব্যাটে লাগেনি বল, তাই বিপদ ঘটেনি বাংলাদেশে। 4 ওভারে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 23 রান। সাইফ হাসান 14 বলে 18 ও তাওহিদ হৃদয় 8 বলে 5 রানে অপরাজিত। মোহাম্মদ নেওয়াজের ক্যাচ ছেড়ে বাড়তি কিছু রান দেওয়ার পর এবার নিজে 0 রানে ফিরে গেলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কোয়াড লেগে ধরা পড়লেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ওপেনার। 23 ইনিংসের ক্যারিয়ারে ইমনের এটি 7ম 0 রান। ক্রিজে এখন সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়। 1 ওভারে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 1 রান। এই হলো 2025 এশিয়া কাপের ক্রিকেট বাংলাদেশ বনাম পাকিস্তান খেলার সেমিফাইনালের আপডেট, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আপডেট। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা হতে পারে এমন কিছু। তবে বাংলাদেশ দারুণভাবে খেলতে পারতো, আজকে ফাইনালে যাওয়ার মতো কিছু দৃশ্য দেখাতে পারতো, কিন্তু বাংলাদেশ সেটি দেখাতে পারেনি। এশিয়া কাপে সেমিফাইনালে বাদ পড়ে বাংলাদেশ চলে আসবে বাড়িতে, আর আবুধাবির মাঠে ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে পাকিস্তান।